আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। আইসিসির উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাজস্থানে গরু পাচারের সন্দেহে আবারও মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা। ইসরায়েলের জন্য রেড লাইন টেনে দিল সৌদি, ক্রস করলেই ব্যবস্থা। শিশুদের হেপাটাইটিস বি টিকা দেওয়ার কোনো কারণ নেই, বিস্ময়কর মন্তব্য ট্রাম্পের। ভারতীয় রুপির মান ইতিহাসে সর্বনিম্ন। ইরানে মৃত্যুদণ্ডের রেকর্ড, 10 মাসে 1000 জনকে ফাঁসি। দর্শক শুনছিলেন শিরোনাম, চলুন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা জারির কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ কার্যকর হলে আদালতের দৈনন্দিন কার্যক্রম ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। ওয়াশিংটন এর মধ্যে আইসিসির কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবার আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, আইসিসির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনার জন্য আদালতের কর্মকর্তারা এরই মধ্যে জরুরি অভ্যন্তরীণ বৈঠক করেছেন, আর সদস্য রাষ্ট্রগুলোর কূটনীতিকরাও এ পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের উপর অবৈধ এখতিয়ার দেখাচ্ছে। তিনি বলেন, আমাদের সশস্ত্র সদস্যদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত আরও পদক্ষেপ নেবে। বিশ্বের গরুর মাংস রপ্তানিতে চতুর্থ ভারতের রাজস্থান রাজ্যের ভিলওয়াড়ায় গত সপ্তাহে গরু পাচারের সন্দেহে আবারও পিটিয়ে এক মুসলিম তরুণকে হত্যা করা হয়েছে। তথাকথিত গোরক্ষকেরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ওই তরুণের নাম শেরু সুসাদিয়া। তিনি মধ্যপ্রদেশের মন্দসৌর এলাকার বাসিন্দা। ভিলওয়াড়া পুলিশ জানিয়েছে, তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, স্বেচ্ছায় আঘাত করা, বেআইনিভাবে আটক রাখা, চাঁদাবাজি ও বেআইনি সমাবেশের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এছাড়া গরু পাচারের অভিযোগে আলাদা একটি মামলাও করা হয়েছে। ইসরায়েলকে একটি বার্তা দিয়েছে সৌদি আরব। এতে বলা হয়েছে, পশ্চিম তীর দখলদারদের জন্য রেড লাইন, এটি ক্রস করলেই সব ধরনের ব্যবস্থা নেবে সৌদি, খবর রয়টার্স ও দ্য টাইমস অফ ইসরায়েলের। রোববার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বর্তমান ধারার প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের যে কোনো অংশকে সংযুক্ত করলে সব ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়বে। রিয়াদ কী পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করেনি, তবে সৌদি ইসরায়েলি স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে মৃত ঘোষণা করতে পারে রিয়াদ, অথবা আবারও ইসরায়েলি বিমানের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিতে পারে। 2012 সাল থেকে ইসরায়েল সৌদির আকাশ সীমা ব্যবহার করে আসছে। ধারণা করা হচ্ছে, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তিকরণ দুই দেশের মধ্যে আন্ডার দ্য রাডার নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্কের ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, রেড লাইন অতিক্রম করলে আব্রাহাম চুক্তি ঝুঁকিতে পড়বে। এই চুক্তি ব্যর্থ হলে আবারও আরব ইসরায়েল যুদ্ধের সংখ্যা তৈরি হবে। সৌদির আগেই সংযুক্ত আরব আমিরাত সতর্ক করে দিয়েছে, পশ্চিম তীর ইসরায়েলি সংযুক্তিকরণই সর্বশেষ রেড লাইন। এটি আব্রাহাম চুক্তিকে বিপন্ন করবে এবং আঞ্চলিক সম্পর্কের প্রচেষ্টা বন্ধ করে দিতে পারে। এদিকে পশ্চিমা দেশগুলোর মতো সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার জাতিসংঘের এক সম্মেলনে এই আহ্বান জানান। প্রিন্স ফয়সাল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগে সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে এবছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগিরই আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার শিশুদের নিয়মিত টিকা দানের কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন আনার
আহ্বান জানিয়েছেন। কোনো প্রমাণ ছাড়াই তিনি দুরারোগ্য ও অত্যন্ত সংক্রামক হেপাটাইটিস বির বিরুদ্ধে নবজাতকদের টিকা দেওয়ার কোনো কারণ নেই বলে দাবি করেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। তিনি বলেন, আমি বলবো অপেক্ষা করুন যতক্ষণ না শিশু 12 বছর বয়সে পৌঁছায় এবং পরিপূর্ণভাবে গঠিত হয়। এটি চিকিৎসাবিদ্যায় প্রচলিত মতের সম্পূর্ণ বিপরীত। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে লিভারের ক্ষতি ও ক্যান্সারের কারণ হতে পারে এমন রোগের মাতৃ সংক্রমণ রোধ করার সর্বোত্তম উপায় হলো শিশুকে জন্মের প্রথম দিনই টিকা দেয়া। ভারতের মুদ্রা রুপি মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। যুক্তরাষ্ট্রের ভিসা ফি বৃদ্ধির ঘোষণা একদিকে যেমন রুপির উপর চাপ বাড়িয়েছে, অন্যদিকে ভারতের তথ্য প্রযুক্তি খাতের জন্য এটি নতুন সংকট তৈরি করেছে। রুপি মঙ্গলবার ডলারের সঙ্গে 88.62 রেটে লেনদেন হয়েছে, যা প্রায় 2 সপ্তাহ আগে স্পর্শ করা 88.4550 রেকর্ড থেকেও নেমে গেছে। যুক্তরাষ্ট্রের H-1B ভিসার ফি বৃদ্ধি ভারতীয় কর্মীদের আমেরিকায় কর্মসংস্থানের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এতে ভারতের তথ্য প্রযুক্তি খাতের মুনাফা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিদেশি বিনিয়োগকারীরা আইটি কোম্পানিগুলোর শেয়ার পুনর্মূল্যায়ন করতে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্রের কর্মী পাঠানো কমে গেলে ভারতীয় প্রবাসীদের রেমিটেন্সের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যা ডলারের প্রবাহে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপ এরই মধ্যে রপ্তানিতে বাধা সৃষ্টি করেছে। এই দুই ঘটনার মিলিত প্রভাব রুপির উপর চাপ আরও বাড়িয়েছে। 2025 সালের প্রথম 10 মাসে ইরানে অন্তত 1000 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে এ সংখ্যা গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ। শুধু গত এক সপ্তাহে 64 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, যা প্রতিদিন গড়ে 9 জনেরও বেশি। সংগঠনটি বলছে প্রকাশিত পরিসংখ্যান ন্যূনতম হিসেবে ধরা হয়েছে। প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে, কারণ দেশটিতে স্বচ্ছতার অভাব এবং সংবাদ প্রকাশে কঠোর বিধিনিষেধ রয়েছে। IHRNGO জানায় ইরান মৃত্যুদণ্ডকে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে আহ্বান জানিয়েছে এসব মৃত্যুদণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে তদন্ত করার জন্য। সংগঠনটির পরিচালক মাহমুদ আমিরি মোখাদ্দেম বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কারাগারে গণহত্যা শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর প্রতিক্রিয়া না থাকায় এর ব্যাপ্তি প্রতিদিনই বাড়ছে। ভুয়া বিচার প্রক্রিয়ায় নির্বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করা মানবতা বিরোধী অপরাধের শামিল এবং এটি অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার শীর্ষে থাকতে হবে। IHRNGOর তথ্য অনুযায়ী 50% মৃত্যু মাদক সংক্রান্ত অপরাধে, 43% হত্যার দায়ে, 3% নিরাপত্তার অভিযোগে, 3% ধর্ষণের দায় এবং 1% ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে। সব মিলিয়ে 1000 মৃত্যুদণ্ডের মধ্যে মাত্র 11% আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইরানি কর্তৃপক্ষ। বিশেষ করে মাদক সংক্রান্ত কোনো মৃত্যুদণ্ড সরকারিভাবে প্রকাশ করা হয়নি। 1979 সালে ইসলামী বিপ্লবের 46 বছর পরও ইরানের বিপ্লবী আদালতগুলোতে মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। এসব আদালতে নিরপেক্ষতা বা ন্যায় বিচারের নিশ্চয়তা নেই, বরং অনেক সময় নির্যাতন নির্ভর স্বীকারোক্তি ও আইনজীবীর পর্যাপ্ত সহায়তা ছাড়াই রায় দেওয়া হয়। আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের তদন্তে বলা হয়েছে, এভাবে ভুয়া বিচার প্রক্রিয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করা যদি তা সুসংগঠিতভাবে রাজনৈতিক দমননীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল আবারও ইনশাল্লাহ আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।